সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন স্কাই ফোর্স সিনেমাটা নিয়ে কথা বলবো। সিনেমাটা দেখলাম, সিনেমাটা কেমন লাগলো সে নিয়ে কথা বলবো। তো তার আগে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আচ্ছা, তো স্কাই ফোর্স এই সিনেমাটা মুখ্য ভূমিকা রয়েছে অক্ষয় কুমার, রয়েছে বীর পাহাড়িয়া, রয়েছে ডেবুট্যান্ট সারা আলি খান, রয়েছে নিমরাত কর, রয়েছে শরৎ কেলকার রয়েছে এবং আরও অনেকে রয়েছে। তো এটা ম্যাডক ফিল্মসের একটা সিনেমা এবং এই সিনেমাটা যখন থেকে ট্রেলারটি এসেছিল তখন থেকে আমার একটা কম্প্যারিজন মনোভাব ছিল, বিকজ আমি রিসেন্টলি ফাইটার দেখেছি। তো ফাইটার আর এর জনরাটা যদি একই, ফাইটার প্লেন নিয়ে গল্প, সেটা নিয়েই একটা গল্প চলেছে এবং ইন্টারেস্টিংলি ওটাও 26 জানুয়ারি বা 25 এই সময় করে রিলিজ করেছে আগের বছর এবং এটাও এই সময় রিলিজ করেছে। তো আমি বলবো ফার্স্টে যে রিপাবলিক ডেতে 26 জানুয়ারি আসছে এবং এই সময়টাতে দেখার জন্য একটা পারফেক্ট সিনেমা হচ্ছে স্কাই ফোর্স। এবং আমি মনে করি ম্যাডক ফিল্মস যে ধরনের কন্টেন্ট নিয়ে আসছে তারা, তাদের যে হরর কমেডি ইউনিভার্স ছাড়াও ছাবা বলি, আমাদের এই স্কাইফোর্স বলি, সেটা কিন্তু বেশ মানে কী বলবো, প্রশংসাযোগ্য বটে। তার কারণ হচ্ছে স্কাইফোর্স এই সিনেমাটা দেখে, ট্রেলার দেখে যে আমি এক্সপেকটেশন ছিল, সেই কম এক্সপেকটেশন নিয়ে আমি যখন সিনেমাটা দেখতে গেলাম, আমি কিন্তু সিনেমাটা দেখে বেরোলাম, তখন কিন্তু সিনেমাটা আমাকে ইমোশনাল করতে পেরেছে এবং সিনেমাটা মনে হয় প্যাট্রিয়টিজমের ভরপুর একটা সিনেমা। এবং সিনেমাটার লাস্ট ক্লাইম্যাক্স দেখে আপনি কিন্তু ইমোশনাল হবেনই হবেন, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো সিনেমাটা বেসিক্যালি গল্পটা হচ্ছে যে বীর পাহাড়িয়া এবং অক্ষয় কুমার এই দুটো যে ক্যারেক্টারটা, এবং বীর পাহাড়িয়া যে ক্যারেক্টারটার নাম সেটা টি কে বিজয়া। তো তারা একটা টিমে থাকে, তো তারা দুজনেই ফাইটার পাইলট এবং তারা একটা মিশন করছে, মিশন স্কাই ফোর্স, এবং যেখানে বীর পাহাড়ের ক্যারেক্টারটাকে তাকে স্ট্যান্ড বাই রাখা হচ্ছে, বিকজ সে কিছু প্রোটোকলস ফলো করে না, তো তাকে স্ট্যান্ড বাই রাখা হচ্ছে। বাট অক্ষয় কুমারের যে ক্যারেক্টারটা এবং তাদের টিম, তারা মিশনটা সাকসেসফুল করেও নিচ্ছে। বাট তারা যখন ফিরে আসছে তখন তারা জানতে পারে যে বীর পাহাড়ের যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা মিসিং। এবার তার সাথে কী হয়েছে না হয়েছে, এবং অক্ষয় কুমারের ক্যারেক্টারটা সেই ইনভেস্টিগেশনে লেগে পড়ে তাকে খোঁজার জন্য, বিকজ তার একটা দায়িত্ব রয়েছে, বিকজ সে তাকে ছোটো ভাইয়ের মতো ট্রিট করে, এরকম করে। তো সারা আলি খান, মানে তার যে ফ্যামিলি, বীর পাহাড়ের ক্যারেক্টারের যে ফ্যামিলিটা আছে, সারা আলি খান এবং তার মেয়ে রয়েছে, তাদের প্রতি তাদের একটা মানে মানে তাদেরকে একটা কথা দিয়েছিল অক্ষয় কুমার। সেই সূত্রে সে লেগে পড়ে ইনভেস্টিগেশনের পিছনে যে বীর পাহাড়ের ক্যারেক্টারটা সেটা আসলে কী হয়েছে। তো সেটা দেখতে গেলে আপনাকে স্কাই ফোর্স সিনেমাটা 2 ঘন্টার সিনেমাটা স্কাই ফোর্স থিয়েটারে গিয়ে সিনেমাটা দেখে নিতে হবে। তো এই যে গল্পটা আমি বললাম, এই গল্পটার সঙ্গে এর ফার্স্ট আমি পজিটিভ পয়েন্ট যেটা বলবো, যে এই সিনেমাটার যে ফার্স্ট হাফটা রয়েছে, ফার্স্ট হাফটা বেসিক্যালি আপনি এটা অ্যাকশন সিনেমা, যেটা এরিয়াল অ্যাকশন সিনেমা বলতে পারেন, সেইভাবেই সিনেমাটাকে ডিজাইন করেছে এবং ফার্স্ট হাফটা অ্যাকশন সিকোয়েন্সেস রয়েছে এবং একটু মাসি কমার্শিয়াল ট্রিটমেন্টও রয়েছে। ইন্ট্রোডাকশন শটগুলো বলি, হিরোর অক্ষয় কুমার যখন ইন্ট্রোডাকশন হচ্ছে, বীর পাহাড়ে যখন ইন্ট্রোডাকশন হচ্ছে, সেখানে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ, সেটা দুর্দান্ত লাগছে। তো ওটা একটা টিপিক্যাল সিনেমা ছিল যেখানে টপ গান থেকে ইন্সপিরেশন রয়েছে, ফাইটার থেকে ইন্সপিরেশন রয়েছে, ওটা খুব জেনারিক লাগবে আপনার দেখতে। বাট এই সিনেমা যখন সেকেন্ড হাফে ঢোকে না, সেকেন্ড হাফ থেকে সিনেমাটা কিন্তু খুব ইন্টারেস্টিং হয়ে যাবে এবং সেকেন্ড হাফে সিনেমাটা হয়ে যাচ্ছে বেসিক্যালি ইনভেস্টিগেশন ড্রামা বলাটা ভালো। এবং সেখানে কিন্তু থ্রিলার পোর্শন, যেটা ড্রামা যে পোর্শনটা, সেটা কিন্তু ওয়ার্ক করে বেশি অনেকটা জায়গায়। এবং এই সিনেমাটার যে ইমোশনটা রয়েছে, এই সিনেমার যে ইমোশনাল কোশ্চেনটা রয়েছে, ইমোশনাল যে দিকটা রয়েছে, সেটা কিন্তু আপনার কাছে ওয়ার্ক করবে। সেটা কিন্তু অন্য কারণে, যেটা ক্লাইম্যাক্স থেকে আপনি হিট করবে। বীর পাহাড়ের ক্যারেক্টারের সাথে কী হয়েছে সেটা যখন দেখবেন, দেখতে পাবেন। এবং বীর পাহাড় এবং একটা সৈনিক, সে দেশের জন্য, সে হয়তো নিয়ম ফলো করছে না, সে নিয়ম বিরুদ্ধ কাজ করছে, বাট সে দেশকে আগে রাখছে, নিজের আগে দেশকে রাখছে, নিজের ফ্যামিলির আগে দেশকে রাখছে। তো সেই যে ভাবনাটাকে নিয়ে যে সিনেমাটা বানানো, এবং সিনেমাটা সেই জিনিসটা ক্লাইম্যাক্সে কিন্তু সেই জিনিসটা হিট করবে যখন আমি জানতে পারি কী হচ্ছে। এবং শরৎ কেলকারের যে ক্যারেক্টারটা বলি, ক্যারেক্টারটা যেভাবে ডিজাইন করেছে এবং ক্যারেক্টারটা যেভাবে ট্রিট করেছে সিনেমাতে, যেটা একটা মানে যেটা দেখাচ্ছে, এটা নিয়ে অনেক দ্বিমত থাকতে পারে, বিকজ ওটা দেখাচ্ছে একজন পাকিস্তানি ফাইটার পাইলট, বাট তাকে ট্রিট করা হয়েছে খুব মানে মানুষ হিসেবে ট্রিট করা হয়েছে, বলবো রক্ত মাংসের একটা মানুষ হিসেবে, বিকজ তার ক্যারেক্টারটা কিন্তু হেল্প করছে অক্ষয় কুমারকে সেই ফাইন্ড আউট করতে। তো সেই যে জিনিসটা, এটা কিন্তু সচরাচর সিনেমায় দেখা যায় না। এই যে পোর্শনটা, সেকেন্ড হাফের যে পোর্শনটা আমি বলছি, সেখানে কিন্তু গল্পটা বেশ একটা ইন্টারেস্টিং জায়গাতে মানে ইন্টারেস্টিং দিকে মোড় নেয়। তো সেটা আমরা ক্লাইম্যাক্স পর্যন্ত সেটা আমাকে টান করে রাখবে। সেইখানে স্ক্রিন প্লেটা, সেকেন্ড হাফের স্ক্রিন প্লেটা ফার্স্ট হাফটা তো প্রচণ্ড মানে ফটাফট চলে, এবং সেকেন্ড হাফটাও ফটাফট মানে খুব স্পিডে চলে, খুব ফাস্ট পেস স্ক্রিন প্লে, বুঝতে পারছি 2 ঘন্টা সিনেমা, খুব টান একটা সিনেমা হয়েছে, এডিটিং খুব শার্প হয়েছে। এবং এই সিনেমার যে যেমন ক্লাইম্যাক্স ভালো, এবং ওর মাঝে মাঝে যে অ্যাকশন সিকোয়েন্সেসগুলো ডিজাইন করেছে, অ্যাকশন সিকোয়েন্সের যে কোরিওগ্রাফি, যে প্লেন নিয়ে যেভাবে অ্যাকশন সিকোয়েন্সগুলো করেছে, সেইটা কিন্তু আমার ভালো লাগে। একটা যখন সিন আছে, যখন
যে মানে পাকিস্তানি এরা তো ওরও মানে অক্ষয় কুমারদের যে বেসে সেখানে অ্যাটাক করে দেয়, তারপরে এরা আবার মিশন স্কাই ফোর্স করে ওদের ওপর অ্যাটাক করে। তো ওই ওভারঅল যে সিনটা যেখানে ওখানে অ্যাকশনসগুলো দেখানো হচ্ছে আকাশের মধ্যে, সেটা আমরা দেখতে দুর্দান্ত লাগবে। মানে ডিজাইনটা খুব ভালো করেছে। এখানে নেগেটিভ পয়েন্ট বলতে হবে, সেটা হচ্ছে এখানে অ্যাকশন সিনগুলো তো ভালো ডিজাইন করেছে, বাট এখানকার যে ভিএফএক্সের কাজ, এখানে যে মানে এরিয়াল অ্যাকশন সিনেমা, তো এই ধরনের সিনেমাকে মানে যদি আপনাকে দাঁড় করাতে হয় তাহলে ভিএফএক্স হেভি একটা ফিল্ম হয়ে যায়। ভিএফএক্সের ওপর আপনাকে কাজ করতে হবে, যেটা কিন্তু কম বাজেটে সম্ভব নয়। এখানে কিন্তু ম্যাডক ফিল্মসের কাছে বেশি বাজেট ছিল না, বিকজ ম্যাডক ফিল্মস একটা নতুন প্রোডাকশন হাউস, তো ওদের কাছে অতটা বাজেট থাকা সম্ভব নয়। এবং তারা ওরা এই সিনেমাটা অ্যাটেম্প করেছিল, কন্টেন্টটা ভালো ছিল, বাট এই সিনেমা কোথাও না কোথাও বাজেটটা খুব কম ছিল বলে আমার মনে হয়েছে। তো সেই বাজেটটা আপনি স্ক্রিনে বুঝতে পারবেন। আমার কাছে লেগেছে কিছু কিছু জায়গায়, আমি বললাম প্রচুর জায়গাতে লেগেছে, বাট বেশিরভাগ জায়গাতে বাজেটটা আমি বুঝতে পারছিলাম যে গ্রিন স্ক্রিনের কাজটা, গ্রিন স্ক্রিনের কাজ এতই ভালো হওয়া উচিত, ভিএফএক্সের কাজ এতই ভালো হওয়া উচিত যে বোঝা যাবে না, বাট এখানে বোঝা যাচ্ছিল, যেটা আমার এই সিনেমাটা ব্যাকড্রপ লেগেছে, সরি। তো সেটা আমার মনে হয়েছে একটা। সেখানে আমি কথা বলবো যে পজিটিভ পয়েন্টের ক্ষেত্রে, যে এই সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ কিন্তু খুব ভালো, যে মিউজিকের কাজ যথেষ্ট ভালো। মিউজিকের কাজ যখন আমি যে বললাম ইন্ট্রোডাকশন শর্ট বলি আমি, বা এমনি যখন অ্যাকশন হচ্ছে তখন শর্টগুলি ইমোশনাল জায়গাতে বলি, সেখানে মিউজিক টিম ওয়ার্ক করে। বি প্রাকের যে গানটা যেখানে যে জায়গাটা সিনেমাতে প্লেস করা হয়েছে, সেখানে সেখানে সিনটাকে যেভাবে একটা আপনার পুশ দেয়, যে বলবো আমি, এবং সিনেমার যে সময়টা লতা মঙ্গেশকরের যে গানটা আসছে, যে জায়গাতে ইউজ করা হচ্ছে, এখানে রিয়েল লাইফ যারা ক্যারেক্টার সেখানে দেখানো হচ্ছে, তো সেই যে জিনিসগুলো আমরা কিন্তু মিউজিকের কাজ কিন্তু এই সিনেমাতে যথেষ্ট ভালো। বিশাল মিশ্র একটা গান আছে, সেটাও ঠিকঠাক জায়গাতে প্লেস করা হয়েছে, মিউজিকের মাধ্যমে গল্পটাকে এগিয়ে নিয়ে যায়, সেটা আমার বেশ ভালো লেগেছে, সেটা ভালো। পারফরমেন্সের কথা যদি বলতে হয়, পারফরমেন্সের কথা আমি ফার্স্ট বলবো যে অক্ষয় কুমারের পারফরমেন্স কিন্তু খুব ভালো, একটা সিনসিয়ার পারফরমেন্স দিয়েছে। সে তার মানে এই ধরনের যে ক্যারেক্টার, যে আর্মি অফিসারের যে ক্যারেক্টার, এই ক্যারেক্টারটার জন্য আমার মনে হয় অক্ষয় কুমার প্রচণ্ড ফিট একজন লোক, খুব মানে এইসব মানে খুব টেলার মেড রোল তার জন্য আমি বলবো, এবং সে খুব ভালো পারফরমেন্স দিয়েছে। অক্ষয় মুখে খুব ভালো পারফরমেন্স আছে। আমি জানি এই সিনেমাটা মুখ থুবড়ে পড়ে বক্স অফিসে, অক্ষয় কুমারের টাইম খারাপ চলছে, কারণ সারফিরাতেও কিন্তু তার পারফরমেন্স ভালো ছিল। প্রত্যেক সিনেমাতে সে কিন্তু সিনসিয়ার পারফরমেন্স দেয়। হ্যাঁ, লোকে বা কমপ্লেন করতে পারে যে 40 দিনে শ্যুট হয়ে যায়, কম দিনে শ্যুট হয়ে যায়, সেটা ম্যাটার করে না, সে যদি পারফরমেন্সটা ভালো করে ডেলিভার করতে পারে। তো পারফরমেন্স কিন্তু অক্ষয় কুমার খুব ভালো দিয়েছে, আমি দেখলে বুঝতে পারবেন অক্ষয় কুমার পারফরমেন্স কিন্তু যথেষ্ট ভালো। একটা এজেড লুক আছে তার পরে দিকে, ওটা দেখতে প্রচণ্ড বেশ একটু মানে একটা ব্যাপার আছে, ওইটা দেখলে আমি বুঝতে একটা স্লিক একটা লুক দিয়েছে, ওটা আমরা সল্ট অ্যান্ড পেপার লুক দিয়েছে একটা, যখন ইনভেস্টিগেশন করতে বিদেশে যায়, ওয়ার্ল্ড ট্যুর করে, তো ওখানে একটা লুক আছে, তো ওটা বেশ দেখতে আমার ভালো লাগবে। এবং আগেও তার যে লুকটা, তো আর্মি ক্যারেক্টার মানে ইউনিফর্মে অক্ষয় কুমারকে প্রচণ্ড ভালো মানে, সেটা আমি রুস্তম দেখলে বুঝতে পারবেন। তো অক্ষয় কুমার ইজ টু গুড। বীর পাহাড়ের যে ক্যারেক্টারটা আমি বলবো, বীর পাহাড়ের, এবং আমি আরেকজন কথা বলবো, সেটা শরৎ কেলকারের ক্যারেক্টারটা গল্পের পরিপ্রেক্ষিতে দেখতে গেলে খুব ইম্পর্টেন্ট, এবং শরৎ কেলকার পারফরমেন্সও খুব ভালো। বাকি সাপোর্টিং কাস্ট নিয়ে বলবো, সারা এখানে করার কিছু ছিল না, বেকার অ্যাক্টিং করেছে। নির্মাত করে বেকার অ্যাক্টিং করেছেন, নির্মাত করে ভালো লাগেনি আমার খুব একটা। এখানে আমি বলবো যে বীর পাহাড়ে ডেবিউটার, তাকে আমার খুব একটা পোষায়নি, তার এমনিতে হাইট শর্ট, এবং তার এই ধরনের অফিসারের এতে মানায়নি, এবং তার চোখে মুখের যে ফেশিয়াল এক্সপ্রেশন আমার কাছে খুব একটা বেশি মানে ভালো লাগেনি আমার কাছে। আমি পার্সোনালি আমি মানে খুব একটা ভালো ডেবিউ আমার কাছে অ্যাটলিস্ট নয়। পরবর্তীকালে হয়তো কিছু ইম্প্রুভমেন্ট করতেও পারে, বাট আমার বীর পাহাড়িকে পার্সোনালি পোষায়নি, সেটা আমি গানের নাচের দিক থেকে বলি, অ্যাকশন করার দিক থেকে বলি, নর্মাল দিকে বলি, এবং তার ক্যারেক্টারটা নিয়ে কিন্তু গল্পটা রয়েছে। এখানে নেগেটিভ পয়েন্টে ঢুকছি, তার ক্যারেক্টারের গল্পটা রয়েছে, তার ক্যারেক্টারের উপর ভিত্তি করে, কিন্তু তার ক্যারেক্টারটা কিন্তু স্পেসই দেওয়া হয়নি, তার ক্যারেক্টারটাকে স্পেসই দেওয়া হয়নি। আমি যেটা বললাম, ইমোশন ওয়ার্ক করে ক্লাইম্যাক্সে, বাট যে ইমোশনটা ওয়ার্ক করা দরকার ছিল, সেটা হচ্ছে অক্ষয় কুমার এবং বীর পাহাড়ের যে কেমিস্ট্রি, তাদের দুজনকার যে বন্ডিং, সেটা ওয়ার্ক করা বেশি করে দরকার ছিল, বাট এটা কিন্তু ওয়ার্ক করতে পারেনি সিনেমা কোনো জায়গায়, বিকজ তাদের যে বন্ডিং, সেটাকে স্পেসই দেওয়া হয়নি। একটা ছোট্ট জায়গায় স্পেস দিয়েছে, বাট যে সেটা কখনোই সিনেমার দিক থেকে দেখতে গেলে সেটা ওয়ার্ক করেন না। এবং ওদের যে পুরো যে টিমটা, যে দলটা, সেটার মধ্যেও সোহম চক্রবর্তী রয়েছে, যে সোহম মজুমদার রয়েছে, যে রয়েছে, বাকি তাদের যে যখন একটা মরে যায়, তার জন্য ফিল করতে পারবেন না, সেটা আপনার ভালো লাগবে। তো ওই যে দিকটা ওটা কিন্তু ভালোভাবে দেখায়নি। অক্ষয় কুমার এবং বীর পাহাড়ের মধ্যে কেমিস্ট্রি ডেভেলপ করা এই সিনেমার জন্য খুবই প্রয়োজনীয় ছিল, যেটা কিন্তু এই সিনেমার মধ্যে কোথাও মেকার্সরা করতে পারেন না। এটা কিন্তু সিনেমা একটা বড় নেগেটিভ পয়েন্ট আমি বলবো। সেকেন্ড নেগেটিভ পয়েন্ট, যেটা আগে বলেছিলাম ভিএফএক্সের কাছে, আর একটা কথা বলবো, সেটা হচ্ছে যে বাকি আপনি যখন সেকেন্ড হাফে আপনার কাছে গল্পতে একটা ভালো স্কোপ ছিল জিনিস দেখানোর, যে ওই ইনভেস্টিগেশন যে প্রসেসটা, ইনভেস্টিগেশন যে করছে অক্ষয় কুমার, একটা বই পাচ্ছে, সেখান থেকে ওয়ার্ল্ড ট্যুর করতে যাচ্ছে, সেই যে দিকটা, সেটা প্রচণ্ড সারফেস লেভেল দেখে গিয়েছে। সেটা আরও ডিপ ডাইভে গিয়ে দেখাতে হতো, যে অক্ষয় কুমার যখন ইনভেস্টিগেশন করছে, তো উপর মহল থেকে একটা প্রেশার পড়ছে, মানে সে কী করছে, যে পাকিস্তান এবং ভারতের মধ্যে সমস্ত কিছু ঠিকঠাক হয়ে গেছে। এবার যখন ওই বীরপাড়া ক্যারেক্টারটার জন্য যে ভারত সরকার পাকিস্তানের কাছ থেকে হাত পাতবে, সেটা হাত পাততে চাইছে না তারা, বাট ওই ক্যারেক্টারটাকে খুঁজতেও তো হবে। তো সেটা অক্ষয় কুমার ওই যে কনফ্লিক্টটা, ওই যে
হার্ডলসটা ওটা ফেস করছে কীভাবে, তারপর সে রিকভার করে সেটা বেরিয়ে আসছে কীভাবে, সেই জিনিসটা ভালোভাবে দেখাতে পারতো, বা সেটা কিন্তু দেখাতে পারেনি কোনো না কোনো জায়গায় বলে আমার মনে হয়েছে। বীর পাহাড়ের ডেবিউ ভালো হয়নি, খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার ছিল, তো সেখানে মানে তাকে করার জন্য কিছু দেয়নি। সারা আলি খান ক্যারেক্টারটাকে দিয়েছে ইমোশনালি ওয়ার্ক করার জন্য, বাট সারা আলি খানের ক্যারেক্টারটাও ডায়লগ ডেলিভারিও ভালো নয়, বাট তাকে ভালো জিনিস দেওয়া হয়নি। বাট কিছু একটা সিনেই বলো ভালো লেগেছে আমরা, যেখানে বলছে চিড়িয়া উড়, তোতা উড়, শের উড়, যে শেরকে भी উঠতে হয় আসমান মে, তখন ওই অক্ষয় কুমারের প্লেন নিয়ে আসছে এবং অ্যাটাক করতে, তো যে শেরকে ওই যে মেটাফার দিয়ে তুলনা করেছে, ওই জিনিসটা কিন্তু বেশ ভালো লেগেছে আমার। ওভারঅল সিনেমাটা আমরা একবার দেখতে পারেন, খারাপ লাগবে না। রিপাবলিক ডের জন্য একটা অ্যাপ সিনেমা আমি বলবো, ক্লাইম্যাক্সটা কিন্তু আপনাকে যথেষ্ট ইমপ্রেসিভ লাগবে। এটা জন্য ওভারঅল টেক স্কাই ফোর্স সিনেমাটা আপনাদের কেমন লাগে ডেফিনেটলি কমেন্ট করে জানতে পারেন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, আর আমাদের যদি চলে ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে যেতে পারেন। ঠিক আছে, গুড বাই।